নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কড়াইগ্রামে দুই পক্ষের গোষ্ঠী সংঘর্ষ। কুলটি থানা এলাকায় টোটো চেকিং অভিযান। চন্দ্রকোনায় আগুনে ভস্মীভূত একটি আস্ত কারখানা। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উক্তিকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনার ঝড়। বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষে সমাজের কুপ্রথার বিরুদ্ধে সচেতন বার্তা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা পরিযায়ী শ্রমিকের। পাহাড়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি। ভারত সফরে স্মৃতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড মেসির, বাদ যুব ভারতী। বিশ্বকাপে পুরস্কার মূল্য নিয়ে বিতর্ক। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কড়াইগ্রামে দুই পক্ষের গোষ্ঠীর সংঘর্ষ। কড়াইগ্রামের ঘটনায় ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হলো। বুধবার কীর্ণাহারের দাসকল গ্রাম কড়াইয়া ২ নং অঞ্চলের কড়াইগ্রামে দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের গোষ্ঠী সংঘর্ষে গ্রেপ্তার ৬। অভিযুক্তরা সৌমেন হাজরা, গোবিন্দ হাজরা, বাপ্পি হাজরা, সুবীর হাজরা, কবির হাজরা এবং রামু হাজরা। এদের বৃহস্পতিবার সকালে বিচারাধীনের জন্য বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানান কীর্ণাহার থানার পুলিশ। বীরভূমের কীর্ণাহার থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটি থানা এলাকায় টোটো চেকিং অভিযান। কুলটি ট্রাফিক গার্ড পুলিশ বৃহস্পতিবার কুলটি থানা মোড় এলাকায় টোটো চেকিং অভিযান চালায়। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুসারে নিবন্ধন না করা টোটোগুলি আটক করে অফিসে নিয়ে আসা হয় এবং মালিকদের নিবন্ধন করার জন্য সচেতন করা হয়। জানা গেছে ১৭৬ কোম্পানির টোটোর নিবন্ধনকরণের জন্য আবেদন করা যাবে। শোরুম থেকে ১ থেকে ২ বছরের জন্যই রিকশায় কিউআর কোড ভিত্তিক নম্বর দেওয়া হবে। আবেদন করতে পারবেন TTNA। ৩১শে ডিসেম্বরের মধ্যে নিবন্ধন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা যায় ৮৩টি টোটো আটক করা হয়, যার মধ্যে অনেকগুলির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকিদেরও নিবন্ধন করে স্বাভাবিক চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে, সচেতন করা হয়েছে। ৩১শে ডিসেম্বরের আগে পর্যন্ত নিয়মিত এই অভিযান চলবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই সব টোটোকে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে তারা সুষ্ঠুভাবে চলতে পারে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনায় আগুনে ভস্মীভূত একটি আস্ত কারখানা। আগুনে ভস্মীভূত একটি আস্ত কারখানা চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভস্মীভূত হলো কাঁসা পিতল পালিশ করার একটি কারখানা। জানা গেছে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটে, তা ধীরে ধীরে বড় আকার নেয়। ভোর নাগাদ কারখানার ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকে সমস্ত জিনিসপত্র। স্থানীয়দের নজরে এলে খবর দেওয়া হয় ঘাটাল দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা চালায়। ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ, দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উক্তিকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনার ঝড়। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী সংসদ ভবনে বলা একটি উক্তিকে কেন্দ্র করে রাজ্য তথা দেশে বিরোধীদের তরফে সমালোচনার ঝড় উঠেছে। মূলত নরেন্দ্র মোদী শীতকালীন অধিবেশন চলাকালীন বঙ্কিমচন্দ্রের উপমা দিতে গিয়ে বঙ্কিমদা বলেন এবং সেই উক্তিকে ঘিরেই চাঞ্চল্য সৃষ্টি হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে জানান যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলায় বাঙালির ভাবাবেগে আঘাত লাগে, যেটা তার বুঝে বলা উচিত ছিল। तब बंकिमदा ने उस हीन भावना को भी जब जोड़ने के लिए और सामर्थ्य का परिचय कराने के लिए वंदे मातरम के भारत के सामर्थ्यशाली स्वरूप को प्रकट करते हुए आपने लिखा था,
तम ही दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वाम नमामि कमलाम अमलाम अतुलाम सुजलाम सुफलाम मातरम वंदे मातरम। এই প্রসঙ্গে প্রবাদ প্রতিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার মতামত তুলে ধরেন এবং তিনি জানান যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও যেহেতু একজন অবাঙালি, তাই তার মনে হয় বাঙালিদেরকে দাদা বলাটা একটা সম্বোধন, তাই সেটাতে তিনি কোনো রকম ভাবে অপমানজনক দিক খুঁজে পাচ্ছেন না। বরং তিনি আরও জানান যে আজকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে রবীন্দ্রনাথ সহ বিভিন্ন মনীষীদের নামে ইউনিভার্সিটি কলেজ ভবন থাকা সত্ত্বেও বঙ্কিমচন্দ্রের নামাঙ্কিত কোনো প্রতিষ্ঠান বা ভবন চোখে পড়েনি। আজকে সম্বোধন দা থেকে বড় বিষয় হচ্ছে যারা আজকে এই প্রসঙ্গ নিয়ে সমালোচনা করছে তারা কি বঙ্কিমচন্দ্রের নামাঙ্কিত একটি ভবন বা বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা আজ পর্যন্ত করেছে? তাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য ন্যূনতম স্বীকৃতি প্রদানের চেষ্টা করেছেন? আজকের দিনে দাঁড়িয়ে এটাই তাকে অনেক বড় প্রশ্নবোধক চিহ্নের মুখে দাঁড় করায়। আর আমার যেটা চাওয়ার, আমি সমস্ত সবাইকে বলেছি, এই চাওয়াটা শুধু আমার নয়, সমগ্র ভারতবাসীর চাওয়া। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আবার বলছি, এটা আমার আবেদন বলতে পারেন, আমার চাওয়া বলতে পারেন। আমি আমার অধিকার থেকে চাইছি, আমার ব্যক্তিগত, আমার দাদু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই অধিকার থেকে আমি বলছি, ভারতবর্ষের প্রথম গ্র্যাজুয়েট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তিনি প্রথম গ্র্যাজুয়েট কি পেয়েছেন বলতে পারেন? তিনি তো সারা জীবন নেগলেক্টেড, তার ফ্যামিলিও নেগলেক্টেড, তিনি তো কিছু পাননি। তার নামে কি একটা ইউনিভার্সিটি বা বাঞ্ছনীয় ছিল না? রবীন্দ্রনাথ আমাদের জনগণমন দিয়েছেন, আর একদিকে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম। দুজনের সেই এক্স্যাক্টলি ওজনটা তো তুল্যমূল্য করলে প্রায় একই তুল্য। এবং বঙ্কিমবাবু একজনকে নিয়ে এত চর্চা বা কাজের নিরিখেও তাকে নিয়ে অনেক গবেষণা হচ্ছে, কিন্তু আরেকটা দিক কোনোভাবে বঞ্চিত, নেগলেক্টেড, ব্রাত্য যা বলবেন তাই। সব থেকে বড় কথা, বঙ্কিমবাবুর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ ভালো সম্পর্ক ছিল, এটা অনেকে জানেন না। আমাদের কলেজ স্ট্রিটের বাড়িতে উনি আসতেন, বঙ্কিমবাবুর কাছে উনি আসতেন, ভীষণ ভালো সম্পর্ক ছিল। আমরা নিজেরা রাজনৈতিক স্বার্থে এটাকে বিকৃত করে ফেলেছি। তাহলে আমার যেটা এখন কি এরকম কোনো ব্যাপার দেখা যাচ্ছে যে আপনি বললেন রাজনৈতিক কথা, যে রাজনৈতিক কথা না, মানে রাজনৈতিক উদ্যোগ বললেন আর কি, যে রাজনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে যে কোনোভাবে এখন রবীন্দ্রনাথ হচ্ছে একটা মানে মার্কিং করা ব্যাপার। রবীন্দ্রনাথ হচ্ছে অমুক দলের মতাদর্শে আর বঙ্কিমচন্দ্র হয়ে যাচ্ছে অমুক দলের। আপনি নিজেই দেখুন না, আপনি এটা তো আমার বলার অপেক্ষা রাখে না। আপনি নিজে আপনি বলুন না, পশ্চিমবাংলায় বঙ্কিমবাবুর জন্মদিন মৃত্যুদিন জানেন আপনারা? বলতে পারবেন? প্রশ্ন করলে পারবেন না বলতে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষে সমাজের কুপ্রথার বিরুদ্ধে সচেতন বার্তা। বসিরহাটের বাদুরিয়া ব্লকের বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের ভোজপাড়া BMSF ইনস্টিটিউশনের প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী বর্ষ। 3 দিন ব্যাপী এই বিশেষ অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় চত্বরে তৈরি হয়েছিল এক আবেগঘন ও স্মৃতিময় পরিবেশ, যেখানে একসঙ্গে মিলিত হন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বিশিষ্টজনেরা। এই সরকারের আমলে বিভিন্ন রকমের পরিষেবার ব্যবস্থা রয়েছে, যেমন কন্যাশ্রী রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, যুবশ্রী রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, এবং বিনা পয়সায় বই থেকে শুরু করে খাতা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে, যার ফলে ছেলেমেয়েরা তারা বাড়ছে যে স্কুলে আসি, স্কুলে পড়াশোনা করি। যারা গরিব ছেলে মেয়ে, যারা পয়সার অভাবে পড়তে পারতো না, এখন তো সেইটা নেই, সেইটা অনেকটাই কমে গেছে। এর জন্য এটা একটা সফলতা বলা যায়। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃত শ্রমিকের নাম আনসারুল শেখ, 29। তিনি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের উত্তর ইমামনগর এলাকার বাসিন্দা। তারপর আমরা খবর পাই তোমার দাদা এরকম হয়েছে।
অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গাড়ি এসে মেরে দিয়েছে। তারপর ওখানকার আমাদের লোক ছিল একজন, নিয়ে গেছে হসপিটাল নিয়ে যেয়ে আমাদের আধ ঘন্টা পর বলছে সঙ্গে সঙ্গে মারা গেছে, মৃত্যু ঘোষণা হয়েছে। বেঙ্গালুরুর একটি বেসরকারি কর্মস্থলে কাজ করতেন। বুধবার কাজে যাওয়ার সময় রাস্তা পারাপার করার মুহূর্তে পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারলে তিনি গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই দেশে কি কাজ যদি থাকতো কি ছেলেরা বাইরে যাইতো, কি কাজে বাইরে যাইতো না, ছেলেরাকে কি করে মানুষ করবো, ছেলেরকে আমরা একটা কাজ চাই, এখন আমি ছেলেরাকে কি করে মানুষ করব। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি বন্ধ সমস্ত স্কুল বন্ধের ডাক সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের। গত 25 বছর ধরে পাহাড়ি এলাকায় শিক্ষক নিয়োগের কোনো নিয়ম ছিল না। এই স্বেচ্ছাসেবক শিক্ষকরা দার্জিলিং পাহাড়ের শিক্ষা ব্যবস্থার অবদান রেখে চলেছেন। এই বিষয়ে শুধু জিপিএ নয়, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারও দায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভারত সফরে স্মৃতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড মেসির, বাদ যুব ভারতী। ভারত সফরে স্মৃতি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় 1 মিনিটের ভিডিও আপলোড করলেন মেসি, কিন্তু সেখানে যুব ভারতীর কোনো ছবি থাকলো না। রইল শুধু লেকটাউনের মূর্তি উন্মোচনের 3 সেকেন্ডের ছবি। বাকি 57 সেকেন্ড ধরে হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির ছবি। এর জেরেই একবার কলকাতার মুখ পুড়ল বলেই মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকাপে পুরস্কার মূল্য নিয়ে বিতর্ক। বিশ্বকাপে পুরস্কার মূল্য নিয়ে বিতর্ক। আগামী বছরে প্রথমবার 48 দলের বিশ্বকাপের সাক্ষী থাকতে চলেছেন ফুটবল প্রেমীরা। প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য কাতারের তুলনায় 50% বাড়িয়েছে ফিফা। আসন্ন বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য প্রায় 6,553 কোটি টাকা। তবুও শুরু হয়েছে বিতর্ক। কাতার বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল $437 মিলিয়ন। 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন। প্রশ্ন উঠছে, ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে প্যারিস সান-জার্মান যেখানে পেয়েছিল ভারতীয় মুদ্রার প্রায় 1,128 কোটি টাকা, সেখানে বিশ্বকাপ জয়ী দল কিভাবে 451 কোটি টাকা পায়? ওয়াকিবহালের মতে, তবে কি দেশের থেকেও ক্লাবগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা? এই নিয়ে বিতর্কের দানা বেড়েই চলেছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। শহরে কমেছে শীতের আমেজ। শীতের আমেজ কমলো বেশ কিছুটা, তবে উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। আপাতত আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি ছুঁয়েছে, তবে স্বাভাবিকের উপরে। প্রধানত পরিষ্কার আকাশ, সকালে কুয়াশাচ্ছন্ন, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলোতে 12 থেকে 14 ডিগ্রিতে পারদ ওঠানামা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।